যদি আজকে বিটগড়ের মাহফিল থেকে নবীজির খাত মোবারকে হাত রেখে আগামী দিন কবরে যেতে পারেন, সবাই চলে যাবে, নবীজি আপনাকে কুলে নিবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহ তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, বিটগড়ের জমিনে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, আমি নবীর মোহাব্বত অন্তরে নিয়ে আমার হাত মোবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি না বিছাবে, রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মুনকার নকির, দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। মুনকার নকির সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই 24 ঘন্টা আমার বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কারো জন্য 70 খাট, কারো জন্য 4040 খাট, কবরটা আলোকিত করে, আলোকসজ্জা সজ্জিত করে, একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে। যিনি নবীজির খাত মোবারকে হাত দিয়ে যাবে কবরে। বলুন না ইয়া রাসূল। এই কবরে কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করবে, ইসরাফিল ফেরেশতারে সিংহা ফুঁদে আমি হিসাব নিব ময়দানে মহাশরে। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফুঁদিবে। কয়বার? জোরে কোন কয়বার? তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না। আবার হুকুম করবে সিংহা ফুঁদে, আবার দিবে, সব কিছু সজীব হবে। গুড়ি গ্রামের কবর থেকে, দরুল গ্রামের কবর থেকে, মহেশপুর গ্রামের কবর থেকে, টিয়ারার কবর থেকে, বিটগড়ের কবর থেকে নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূল। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আগলে সুন্নাত ওয়াল জামাত, আগলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আল্লাহর কাছে গুনাহ করে কাঁদছে, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে আল্লাহ মাপ দে নাই, পরকালও দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট জামিন দেয় নাই, মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। এখন আর তো কোনো আল্লাহ নাই, উপায় কি? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবী কো আল্লাহ যারে মাপ না দিছে, দয়া না করছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই গুনাহগারকে আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়।
চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাখিন শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সাপ। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, কয়জন? ঘর থেকে বাগির করবে, বড়ি পাতার গরম জলে গোসল করাবে, মসজিদের খাটের মধ্যে শুয়াইয়া সাদা রঙের মাকড়িন পরাবে। যাত্রী হবে 4 জন, কাঁধে করে নিবে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ার সঙ্গে তুমি থাই করে কন্যা, সাধক চান মিয়ার সঙ্গে তুমি থাই করে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আল্লাহ যে নূরে তুর পাহাড়পুরে সাই করেছে ওই নূরের নূর আমার মুহাম্মদের নূর তোমার কপালে আছে। এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারি নাই। তো মুসা নবীর আরজি তুমি কি দেখা দিবে না? দিব, দাও না। 2 প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? 1 নম্বর এলেমটা এলমে লাদুনি, 2 নম্বর এলেমটা এলমে মারিফত। এই 2 প্রকারের এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে দেখা সম্ভব না। মুসা নবী বলতেছেন আল্লাহ এই 2 প্রকার এলেম পাবো কই? আল্লাহ কোনো মাদ্রাসায় পাবি না, কোনো ভার্সিটিতে পাবি না, কলেজে পাবি না, কোনো বই পুস্তকে পাবি না। এই 2 প্রকারের এলেম পাবি একমাত্র আমার একজন ওলির দ্বারে। সুবহানাল্লাহ। নবীকে বলতেছে 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন মুসা নবী, জলিল কদর পয়গম্বর। ওনাকে বলতেছেন এই 2 প্রকারের এলেম আছে একমাত্র আমার একজন ওলির কাছে। মুসা নবী বলতেছেন আল্লাহ তোমার ওলি পাবো কই? পৃথিবীর কোন দেশে গেলে পাবি না, হাট বাজারে গেলে পাবি না, শহর বন্দরে গেলে পাবি না, কোন শিক্ষার প্রতিষ্ঠানে গেলে পাবি না। আমার ওলিরে পাবে তুই গেলে পানির তলে। সুবহানাল্লাহ। কই গেলে? জোরে কোন কই গেলে? পানির তলে। মুসা নবী বলতেছেন আল্লাহ পানির তলে গেলে মানুষ মরে, তোমার ওলি পানির তলে বাস করে কি করে? আল্লাহ পৃথিবীর দক্ষিণ প্রান্তরে একটা নদী আছে, নদীটার নাম আবে হায়াতের নদী। সুবহানাল্লাহ। ওই নদীর পার দিয়ে যাইতেছেন, পানির তৃষ্ণা এলো, নদীতে নামলেন, একটু পানি পান করলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে, কিন্তু আল্লাহর ওলি এমন পানি পান করলেন তিনি আর মরবে না। সুবহানাল্লাহ। কি করবে না? কি করবে না? মরবে না। কিন্তু পৃথিবীতে তোমাকে রাখা যাবে না,
তুমি মরবে না, অন্যরা মরবে, তারা আমাকে প্রশ্ন করবে। এমন একটা দেশে যাও কেউ যেন তোমাকে না দেখে। ওই দিন থেকে হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাতু সাল্লাম চলে গেলেন পানির তলে। সুবহানাল্লাহ। তিনি পানির জগতের বাদশা। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ। পানির উপরে কোনোদিন প্রস্রাব করবেন না। জমিনের উপরে আসমানের নিচে বাদশা আছে, আল্লাহ পানির তলেও বাদশা রেখেছে। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, আল্লাহ তোমার ওলি পানি পান করে অমর হয়ে গেল পানির তলে, আমি তো অমর হইতে পারি নাই, আমি যাইব কি করে? আল্লাহ কতরে জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, হাজারবার কথা বলার সুযোগ দিছি, কিন্তু পানির তলে যাওয়ার ক্ষমতা তোরে দেই নাই। তাইলে আমি যাব কিভাবে? সাক্ষাৎ পাবো কিভাবে? একটা মাছ বাজি করে নিয়ে যা, বাজা মাছটা নিব তোরে আমার অলির দ্বারে। সুবহানাল্লাহ বলে। কি মাছে নিব? জোরে কোন, জোরে কোন। বাজা মাছে নিব আমার অলির দ্বারে। একটা কয় মাছ কাটলেন, বাজা করলেন, ব্যাগের ভিতরে ভরলেন। ইউসা ইবনে নুন চাচাতো ভাই সঙ্গে নিলেন। 16 থেকে 17 দিন ভ্রমণ করে, রাইতে দিনে 16 থেকে 17 দিন ভ্রমণ করে যাইতেছেন। মুসা নবী কো, আল্লাহ পৃথিবীতে নদীর অভাব নাই, কোন নদীর পানির তলে তোমার ওলি বাস করে? আল্লাহ করুম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম মাজমাউল বাহরাইন। ওই নদীর পানির তলে আমার ওলি বাস করে। বাজা মাছ বেগে বললেন, সঙ্গে করে নিলেন। মাজমাউল বাহরাইন নদীর পার চড়ে গেলেন। মুসা নবীর চোখে ঘুম ঘুমাচ্ছে। ইউসা ইবনে নুন বলতেছে, নামাজের টাইম হয়ে গেছে। ভাই ঘুমাইতেছে, নামাজের টাইম হয়ে গেছে। এই সুযোগে নামাজটা পড়ে নেই। নামাজ পড়তে উজু লাগেনি, উজু করতে পানি লাগেনি। নদীতে নামলেন, তিনি উজু বানাইলেন, নামাজ পড়বেন। আসার পথে এক ফোঁটা পানি ব্যাগের উপরে পড়লো। যেই ব্যাগের ভিতরে কি আছে? এক ফোঁটা পানি ব্যাগে পড়লো। বাজা মাছটা জিন্দা হইয়া লাবদা পানি চলে গেল। আল্লাহু আকবার বলে। বন্ধুরে, হযরতে খুয়াস খিজির এক গ্লাস পানি পান করে আবে হায়াতের নদীর পানি, অনন্তকালের জীবন পেয়ে গেল পানির তলে। বাজা মাছটা এক ফোঁটা পানি পেয়ে জিন্দা হয়ে দৌড় দিল পানির তলে। সুবহানাল্লাহ বলে। সামনের দিকে যাইতেছে, শুশু শুশু আওয়াজ, সুরঙ্গ রাস্তা হইতেছে। আল্লাহু আকবার বলেন। পানির তল দিয়া রাস্তা। বিটগড় থেকে নবীনগর পর্যন্ত পানির তল দিয়া রাস্তা বানাইলে রড সিমেন্ট বালু কয় টন লাগবে? কথা কোন? মিস্ত্রি কয়জন লাগবে? হিসাব নাই। কিন্তু বাজা মাছ জিন্দা হইয়া দৌড়তেছে, পেছন দিয়া সুরঙ্গ রাস্তা অটোমেটিক হয়ে যাচ্ছে। ইউসা ইবনে নুনের নামাজের খবর নাই। দুই নয়নে তাকিয়ে আছে। ঘটনা ঘটলো কি? মুসা নবীর ঘুম ভাঙছে। ভাই চল, যে জায়গা যাওয়ার কথা ওই জায়গা যাই। কিছু দূর পথ গিয়া কো, বাইরে পেটে বড় খিদা, মাছটা দেখে নেই। কি দিত? ইউসা ইবনে নুন কো, ভাই মাছ তো ব্যাগে নাই। তুমি খেয়েছ? কন্যা কেউ নিছে। কন্যা ফুইরা গেছে? কোথাও না। হইল কি? তোমারে কি দিয়া বোঝাই? উজু কইরা আসতেছিলাম, নামাজ পড়বো, এক ফোঁটা পানি বেগে পড়লো। বাজা মাছ জিন্দা হইয়া লাবদা পানি গেল। যতটুক পর্যন্ত গেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে।
তাই নাকি? চলো ভাই যাই, মাছটা কোথায় গেছে যাইয়া দেখি। বহুদূর পথ যাইয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। একজন মুসল্লি সেজদায় আছে, তারা দুই ভাই বাম পাশে দাঁড়িয়ে আছে। মুসল্লি নামাজ কমপ্লিট করে ডাইন দিকে সালাম দিয়ে বাম দিকে দিবে, মুসা নবী হুজুরের পরিচয় নিবে। হুজুর সালামটা ফিরাইয়া কো, তুমি নি ইসরায়েলের নবী মুসা? সুবহানাল্লাহ। মুসা নবী কো, আমি তো এখনো আমার পরিচয় দেই নাই। তিনি জানে কেমনে? কো, আমি ইসরায়েলের নবী মুসা। তুমি নিয়ে এসেছ দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। মুসা নবী কয়টা তো মনের কথা, হুজুর জানে কেমনে? সুবহানাল্লাহ বলেন। এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। ঠিক কিনা বলেন? জানি কিনা? জোরে বলুন, জানি কিনা? আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। হযরতে খুয়াসকিজির কো, মুসা নবী ও জলিল কদর পয়গম্বর হয়েছ, কালিমুল্লাহ লকব পেয়েছ, তওরাত কিতাব পেয়েছ, হাজারবার কথা বলার সুযোগ পেয়েছ, কিন্তু যেই এলেমের আলেম হইলে আল্লাহকে দেখবে, ওই এলেমের আলেম তুমি হইতে পারবে না। মুসা নবী কো, কেন পারতাম না? কত তোমারে যে এলেম আল্লাহ দিছে, আমারে ওই এলেম দিছে না। আমারে যে এলেম দিছে, তোমারে ওই এলেম। তোমারে দিছে জাকিরি, আমারে দিছে বাতিনি। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন ডিফারেন্স। তোমার এলেম জাকিরি, আমার এলেম বাতিনি। আমি যাহা দেখি তাহা তুমি দেখো না। মুসা নবী বললেন, তুমি হুকুম করবে, আমি মেনে নিব। হযরতে খুয়াসকিজির বলেন, হুকুম করাটা সহজ, মেনে নেওয়াটা কঠিন। 3টা ইন্টারভিউ নিলেন, মুসা নবী পাস করতে পারলেন না, ফেল করলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে মুসা নবী আল্লাহকে দেখবেন। কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহ তো গোপন। দেখবেন কিভাবে? রজব চাঁদের 27 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ দাওয়াত করে নিল আল্লাহর বাড়িতে। 27 বৎসর রাখছেন আল্লাহর আরশে আজিমে। সুবহানাল্লাহ বলে। 27টি বৎসর কেটে গেল। আশেকার মাসুকের মধ্যে 90,000 কালাম হলো। 27 বৎসর পরে নবীকে আল্লাহ ভালো লাগে না, 1 সেকেন্ড তো আর তোমার কাছে থাকতাম না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কো, বন্ধু আমি আশিক, তুমি মাসুক, আমার কাছে ভালো লাগে না, যাবে কই? নবী কো, যাব আমি আমার উম্মতের কাছে। কার কাছে? জোরে কোন? ইচ্ছা করলে নবী থাকতে পারতেন আরশে, এসেছেন উম্মতের কাছে, উম্মতের মায়াই। নবী উম্মতকে 1 সেকেন্ডের জন্য বলে না। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, 50 ওয়াক্ত নামাজ দিয়া বন্ধুকে বিদায় দিলেন। 6ষ্ঠ আকাশে আসিয়া মুসা নবীকে দেখলেন। কাকে? মুসা নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু আনেন, আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কো, 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো, আমার উম্মত দুর্বল, আপনার উম্মত কবে আরো দুর্বল। এতগুলি নামাজ পারতো না, আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমান। 9 বার গেলেন, কয়বার? জোরে কোন, কয়বার? প্রতি ওয়াক্ত, প্রতিবারে 5 ওয়াক্ত করে নামাজ কমাইলেন। কত? 5 নং 45, লাস্ট পর্যন্ত ফরজ করলেন। কথা বলেন, কথা বলেন। 5
আল্লাহ কো দোস্ত আমি এক, আমার কথা এক, আপনার উম্মতে পারবে না বিদায় আমি ৪৫ কমাইয়া ৫ দিছি। তবে আপনাকে বলে দিছি, যদি আপনার উম্মতে ইমানদার হয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আল্লাহুম্মা সালাম। কে কইতে ১২টার পরে মাওলানা জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদ ধরে পথে করে না সাধনায়। জবান খুলে পড়ো সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধুরে আল্লাহ কো মুসা শোনো, আমাকে তুমি দেখতে চেয়েছিলে, পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে দেখতে চাই, দেখতে হবে আমার বন্ধুকে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু তোমার কাছে গেছে, তুমি প্রাণ খুলে প্রাণ ভরে দেখো। মান রানি ফাকাত রাল হাক্কা, যে ব্যক্তি আমার বন্ধুকে দেখলো ওই ব্যক্তি আমি আল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর উম্মত হয়ে মরেন, নবীর উম্মত হয়ে কবরে যান। আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে কবর সম্পর্কে, খুব মনোযোগ। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। বন্ধুরে ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? জোরে কন, জোরে কন, যেতে হবে কিনা? আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়া নবীরে, চলো যায় এবার
আপন দেশে। কোন দেশে? আপন দেশে গেলে আমরা পাবো কারে? জোরে কন। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলাম কারে? আল্লাহরে। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলাম। কবরে গেলে পাবো, হাসরে গেলে পাবো, ফুলচেরাতের ঘাটে গেলে পাবো, মিজানের ঘাটে গেলে পাবো, জাহান্নামের ঘাটে গেলে পাবো, হাউজে কাউসারে গেলে পাবো। নবীরে আল্লাহ থাকবেন কই? নবী জাগানে আল্লাহ, নবীজি ফুল আল্লাহ গারান। সুবহানাল্লাহ বলেন। ফুলটা প্রকাশ, গারান গোপন। ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফাত্তাবিউনি, নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কো আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রাহিম। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি এসেছে পৃথিবীতে। আরাফাতের ময়দানে অবস্থানরত আছে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে কোন ইমানদার আসুক বা দুজুক, ওয়াজিব হয়ে যাবে একবার শাস্তি 2,88,00,000 বৎসর জ্বলতে হবে। আইন নাজিল করেছেন আল্লাহ, নবীকে মানি না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার উম্মত অলস হবে, দুর্বল হবে। অবশ্যই অবশ্যই নামাজ কায়জা হইতে পারে। 1 ওয়াক্ত নামাজ কায়জা হলে আসুক বা দুজুক ওয়াজিব হবে। ইমানদার আল্লাহর আইনকে উদ্ধ করার জন্য নবী সাহাবীগণকে নিয়ে 1 ওয়াক্ত নামাজ কায়জা করলেন। ওয়াক্তটার নাম জানেননি? মাগরিবের নামাজ। 20 লক্ষ হাজি সাহেব, 40 লক্ষ হাজি সাহেব একই টাইমে আরাফাতের ময়দানে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কায়জা করলে হজ কবুল হবে না, নতুবা হবে না। এটা আল্লাহর গোলামি নয়, আমার নবীজির গোলামি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজকে মরলে কালকে কবর। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এখন বিভিন্ন প্রোগ্রামে নতুন একটা স্লোগান বাহির হয়ে গেছে। গত রাত্রেও একটা প্রোগ্রাম ছিল হোমনা থানা। এই মাহফিলে আমি গিয়ে বসছি, বসার পরে তাকবীর দিতেছে, লিল্লাহে তাকবীর। কি তাকবীর? লিল্লাহে তাকবীর। এরা শুধু আল্লাহ মানে। কি মানে? আমরা স্লোগান দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। আমরা নারায়ে রিসালাত কেন কই জানেন? কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 20। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন যুরকুন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত কই, ইয়া গাউসুল আজম কইলে গুনাহ মাফ কই। সুবহানাল্লাহ। আরেকটা মাহফিলে স্লোগান চলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কি বাত, কি বাত, জিন্দাবাদ। এরা নামাজ কয় ওয়াক্ত করে? 5 ওয়াক্ত। রোজা রাখে কয় মাস? 1 মাস। হজ যাকাত আদায় করে, কিন্তু দ্বীন ইসলাম জিন্দাবাদ। কারো ছিল সিন্নি খাইলেন, মোল্লা ছিলেন না। দ্বীন ইসলাম এই দেশে আনছে কেনা? কথা কয় না কেন? এই দেশের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল না মিয়া, হিন্দু ছিল। হিন্দু 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে হরে, হরে রাম, হরে কৃষ্ণ, ভগবান। এখনো আছে না নাই? আরে এখনো আছে না নাই? কীর্তন আছে তো? আছে। এই দেশের গভর্নর ছিল হিন্দু রাজা গৌর গোবিন্দ।
ভারতবর্ষের মহারাজ ছিল হিন্দু রাজা মহারাজ পৃথ্বীরায়। হিন্দু রাজা গুরু গোবিন্দকে পরাজিত করে ইসলামের শিক্ষা এই দেশে দিয়েছে বাবা শাহজালাল ইয়েমেনি, ঠিক কিনা বলেন? মহারাজ পৃথ্বীরায়কে পরাজিত করে ইসলামের পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন খাজা গরিবে নওয়াজ। আজকাল সেই অলিদের মাজারে গেলে বেদাত, মাজার ভেঙ্গে ফেলো, ওলিদের কাছে যায় না। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে যাইতে কো মোল্লা কবে দা। এই মোল্লা বর্তমানে ভরপুর হয়ে গেছে সারা বাংলাদেশ। শতকরা ৯৫টা মসজিদের ইমাম হেরা, শতকরা ৯৫টা মসজিদের ইমাম ওই তারা, যারা মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, মুর্শিদ মানে না। নামাজ ৫ ওয়াক্ত ঠিকই পড়তেছে, রোজাও রাখতেছে, কিন্তু তাদের জন্য নামাজও ফরজ না, রোজাও ফরজ না। একমাত্র ফরজ ইমানদারের জন্য। কার জন্য? ইমানদার ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। ইমানদার ১ মাস রোজা রাখবে, আল্লাহ ৬ মাস রোজা রাখার সওয়াব দিবে। যেরকম সুবহানাল্লাহ। আজকের মাহফিল শেষ, আগামী দিন কবর। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। এই কথা কইয়া ছেড়ে দিবে, আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে। যদি আজকে বিটগড়ের মাহফিল থেকে নবীজির খাত মোবারকে হাত রেখে আগামী দিন কবরে যেতে পারেন, সবাই চলে যাবে, নবীজি আপনাকে কুলে নিবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহ তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, বিটগড়ের জমিনে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, আমি নবীর মোহাব্বত অন্তরে নিয়ে আমার হাত মোবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি না বিছাবে, রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মুনকার নকির, দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। মুনকার নকির, সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই ২৪ ঘন্টা আমার বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কারো জন্য ৭০ খাট, কারো জন্য ৪০৪০ খাট, কবরটা আলোকিত করে, আলোকসজ্জা সজ্জিত করে, একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে। যিনি নবীজির খাত মোবারকে হাত দিয়ে যাবে কবরে। বলুন না ইয়া রাসূল। এই কবরে কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই। ১ লক্ষ, ২ লক্ষ, ২.৫ লক্ষ, ৩ লক্ষ বৎসর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। ২.৫ লক্ষ, ৩ লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করবে, ইসরাফিল ফেরেশতারে সিংহা ফুঁদে আমি হিসাব নিব ময়দানে মহাশরে। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল ফেরেশতা ৩ বার সিংহা ফুঁদিবে। কয়বার? জোরে কোন কয়বার? তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না। আবার হুকুম করবে সিংহা ফুঁদে, আবার দিবে, সব কিছু সজীব হবে। গুড়ি গ্রামের কবর থেকে, দরুল গ্রামের কবর থেকে, মহেশপুর গ্রামের কবর থেকে, টিয়ারার কবর থেকে, বিটগড়ের কবর থেকে নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূল। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামে, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আল্লাহর কাছে গুনাহ করে কাঁদছে। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে আল্লাহ মাপ দে নাই, পরকালও দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট জামিন দেয় নাই, মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। এখন আর তো কোনো আল্লাহ নাই, উপায় কি? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবী কো আল্লাহ যারে মাপ না দিছে, দয়া না করছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই গুনাহগারকে আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যারে মাপ না দিছে, নবী তারে কই দিবে জান্নাতে। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মুসলমান আছে, টাঙ্গাইল গেছিলাম একটা প্রোগ্রামে, এরা মিলাদ মানে না, মোনাজাত মানে না। নবী কি কর ক্ষমতা নাই। এরাও তো মুসলমান, নামাজ পড়ছি কিনা, রোজা রাখছি কিনা, কথা কয় না কেন, কোরআন পড়ে কিনা, পড়ে, কিন্তু নবী মানে না। যা করে ওলি মানে না, যা করে। সিহাসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় খুলে দেখুন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। নবীর হইতে পারলেন না, কবরে গেলেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ছাড়বে। নবী কবরে থাকবে না, কোলেও নিবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম চলে যাবে। মুনকার নকির আসি আপনাকে প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন লা আদরি, আমি জানি না। শয়তান আসিয়া বলবে, কুল ইন্নী আনা রাব্বুকা, ক আমি তোর হুদা। শয়তানকে হুদা মানলে বেহেশতে না দুজুকে? জোরে কোন। আরে দুজুকে না বেহেশতে? শয়তান 2 ভাগে বিভক্ত, জিনের মধ্যে আছে, ইনসানের মধ্যে। জিনের মধ্যে শয়তানকে রমজান মাসে বন্দি করেছে, কিন্তু ইনসানের মধ্যে শয়তানকে বন্দি করা হয় নাই। বন্ধুরে, শয়তানের জন্ম ওইখানে যেখানে রহমত নাই। কি নাই? যেরকম কি নাই? জায়গাটার নাম নস, বর্তমানে রিয়াদ। কোন দেশে? আরব দেশে। জায়গাটার নাম নস, বর্তমানে রিয়াদ। 2 শয়তানের জন্ম নজদের জমিনে হয়েছে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আর এক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। নজদের জমিনে দাঁড়িয়ে নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। বুখারী শরীফের 2য় খণ্ডে হাদিসটা আছে। নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়ামন দেশে রহমত দাও। কিন্তু যেই জায়গাটা দাঁড়িয়ে দোয়া করতেছেন, ওই জায়গার জন্য একবার রহমতের দোয়া করে নাই। নজদের সাহাবীরা কো ওয়াফি নজদেনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করেন নাই কেন? নবী কো কারনুশ শয়তানে, এখান থেকে 2 শয়তানের জন্ম হবে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আর একটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই 2 জনকে নবীজি শয়তান বলেছেন। কি বলেছেন? এই শয়তানের দল বর্তমানে 72 দল।
কয় দল? কয় দল? একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। যে দলটা জান্নাতি এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। মুসা নবী আর জি আল্লাহকে দেখে নাই। আপনি আখিরি নবীর উম্মত হয়ে মরেন, হাসরের মাঠে কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবেন, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী কইব, আমার একটা উম্মতও বেহেশত যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবী কো, তুমি কেমন কারিগর, কেউ দেখছে না, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও তুমি ময়দানে মহাশরে। কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজরে দেখা দিবে। লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেশত কিসের দোজখ কোনো খবর থাকবে না। সুবহান। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাম হাবিবাল্লাহ। বন্ধুরে, মতু আন্তা কাবলা মতু, মরবার আগে একবার মরো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 300 বার দেখছেন আমার নবীকে। বলুন না ইয়া রাসূল, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, সরকে সুদূর নামে একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ পীরের কাছে আসিয়া 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। এদিকে চান, আমার দিকে চান, এই কথা বললেন কেন? আমরা হাজার হাজার লোকের সামনে কথা বলি, লাখো লাখো লোকের সমাগমে কথা বলি, অল্প সংখ্যক লোকের মাঝে কথা বলতে আমাদের কষ্ট হয়। জোশ থাকে না, প্রেম থাকে না, ভালোবাসা থাকে না। কথা যে বলতেছি কষ্ট হচ্ছে। যদি লোক সংখ্যা বেশি হতো, কথা বলতে কষ্ট হতো না। খুব মনোযোগ দেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যদি মরবার আগে একবার মরতে পারেন, আপনার কবরে মুনকার নকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবেন, আপনার কোনো আযাবও হবে না। মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিয়া বলে, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করবেন। তার মরণটা কি সাধারণ মরণ? যেই মুরিদে পীরের হাতে টাকা দিয়া বলছে জোহরের সময় আমি মারা যাব, আমার এই টাকা দিয়ে কবর খনন করবেন, আমার টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন, এই কথা বলে চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান পরের দিন অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছেন। মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, মুরিদ কইসা এই টাইমে মরবো, যদি আয়া না মরে আমি এই কবরে শুয়া মুকারে, কাফনের কাপড় পরা মুকারে। হঠাৎ করে দেখে মুরিদ এসে কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিছে, দিয়া পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কো, তে তো কইছিল আজকে এই টাইমে মরবো, মরল কিনা? যাইয়া দেখে দেহটা আছে, রুহটা নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার কথা ছিল, মরছিনি, কথা কোন মরছিনি। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন, কাপনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে কাঠ নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, লাশটা ছেড়ে দিয়েছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। পীর ইব্রাহিম ইবনে শাইবান হাত বাড়িয়ে কোলে নিলেন, কবরে নামাইলেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন।
উপরে চলে আসবেন। 40 কদম গেলে মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবেন, মান রাব্বু কমান দিনু কামান হাজার রাজুল মান হাজার রাজুল নাজিবু হিসাবিকুম। মাতার বান্ডা খোলার পরে দেখতেছে কবর থেকে উঠে নাই, মুরিদে ফিরের দিকে ছায়া রইছে। সুবহানাল্লাহ বলেন। একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে ছায়া থাকে এমনি ভাবে মুরিদে ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান ক মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আমি তোর পীরিতির মরা তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর পীরিতির মরা তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারায়া এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি তোর রে দয়াল অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর অপরাধী হইল আমি তোর রে মুর্শিদ অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দে দেহ লোকে, সাইকড়িয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এ পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি তোর। মরি দেখো আমি প্রেমিক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। কি নাই? কি নাই? কার প্রেমিকের মরণ নাই? হে আল্লাহ ভাইলু কই প্রেম করার জন্য? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে, নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে। মালেকাল মউত আজরাইল যেদিন আসবে, যদি আজরাইলের রূপ নিয়ে আসে উপায় থাকবে না। হাড্ডি দি টকটক ভেঙে যাবে, রোগডি টকটক ছিঁড়ে যাবে, রুহুটা 80 থেকে 82 জায়গা দৌড়াবে পালাইবার জন্য, কিন্তু বাঁচতে পারবে না। ওই দিন যদি আজরাইল আপনার মুর্শিদের রূপ নিয়ে আসে, আপনার মরণে কোনো কষ্ট। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে বলতেছে, 3 দিন আগে কয় দিন? আমি 3 দিন পরে মারা যাবো। ফুতাইতের কাছে বলতেছে, তোমরা আমার একটু ঘর থেকে বাহির করো না, আমার একটু সইও না। ছেলেরা কো বাবা কই কি, আমরা জন্মদাতা সন্তান, আমরা যদি বাহির না করি তো বাহির করবে কে? আমার মুর্শিদ আইসা আমাকে বাহির করবে। কে আইসা? আমার পীর আইসা আমাকে বাকির করবে, আমাকে গোসল দিবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির মারা গেছে, ওনার পীর আইসা ওনাকে ঘর থেকে বাকির করছে, গোসল দিছে, কাফন কমপ্লিট করে জানাজা করে চলে যাইতেছে। যাওয়ার পথে কয়ে গেছে, যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। ছেলেরা কো হুজুর আপনার নাম কি? আমার নাম মৈদরকারী। বাড়ি কই? গাজীপুর সদর শেরপুর খামার বাড়ি। শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি। আমার নাম মৈদরকারী। চলে গেছেন, 40-এর খতম পড়াবেন। ছেলেরা চলে গেছেন, হুজুরকে দাওয়াত করবেন। গ্রামে ঢুকে বলতেছেন, মৈদরকারী হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়িটা। চলে গেছেন, গিয়া দেখেন ঘরের ভিতরে হুজুর নাই, চতুর্দিকে ছবি। এই মানুষটাই তো আমার আব্বার জানাজা কমপ্লিট করে আসছে, হুজুর গেল কোথায়? এলাকাবাসীকে জিজ্ঞেস করলে জানতে পাইলেন আজ থেকে 3 বছর আগে তিনি মারা গেছে। আরো আসতে কর, 3 বছর আগে ফিরে মারা গেছে। ওই পীর আইসা ঘর থেকে বাকির করছে।
কাফন জানাজা কমপ্লিট করে চলে গেছে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে তামিশায়া থাই করে কন্যা, তোমার আত্মাতে তামিশায়া থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাখিন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সাপ। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, কয়জন? ঘর থেকে বাগির করবে, বড়ি পাতার গরম জলে গোসল করাবে, মসজিদের খাটের মধ্যে শুয়াইয়া সাদা রঙের মাকড়িন পরাবে, যাত্রী হবে 4 জন কাঁধে করে নিবে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে, সাধক চান মিয়ার সঙ্গে তুমি থাই করে কন্যা, সাধক চান মিয়ার সঙ্গে তুমি থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। মুর্শিদের দরকার আসেনি না? নাই। মোল্লা যা করে আল্লাহ করব, ফিরে করব কি? যা করে। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মারা গেছেন হাসরের মাঠে, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। জাখিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, হাসরের মাঠে জাখিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না যদি পীর না দইরা কবরে যান। মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো, এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে গো না খোদা মিলে না। যা করে আল্লাহ করব, ফিরে করব কি? আল্লাহ যদি না করে ফিরে করব, মুর্শিদে করব। হুজুর বলেন কি? আপনি লক্ষ্য করুন, মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে। কি করে? মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ডকুমেন্ট আমরা আদি বাবার নাম কি? আদম সফিউল্লাহ, আদি বাবার নাম। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, আদি পিতা আদম সফিউল্লাহ, আদি মা মা হাওয়া। 2 জনকে সৃষ্টি করছিল কে? রাখছিল কই? বেহেশতে। কই রাখছিল? দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। একটা কথা অমান্য করছে, কয়টা? লম্বা ঘটনা। 2 জনকে 2 দেশে পাঠাইছে, একজনকে শরণদ্বীপে আর একজনকে জিদ্দা। কথা অমান্য করছে, আল্লাহর মনে কষ্ট দিছে, আল্লাহর মাপ চাইব কার কাছে? মাপ চাইছিনি? চাইছে।
কত বছর? 350 মতান্তরে 360 বছর। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। আদম কি মিছা কইতেছে না সত্য কইতেছে? এইভাবে কয়দিন কাঁদছে? 350। দুইজনের চোখ থেকে পানি ঝরছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা দজলা নদী, একটা ফুরাত নদী। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ আর কত কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ। নামটা কি? মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে, দোয়া কবুল। মুহাম্মদ নামের দোহাই দিছে, যিনি মুহাম্মদ তিনি মুর্শিদ। চিনল না বাংলার মোল্লারা মুর্শিদ কারে কয়? কবি নজরুলে কয়, তোখে দেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম। আরে তোখে দেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী।